যারা বিশেষ করে নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং করণীয় অঙ্ক সম্পর্কে কিছু জানেন না, তারা খুব ভালো করে দেখার চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমি প্রথমে কি একটু বড় করেই করাবো, কেননা তাছাড়া আপনি বেসিক নিয়মটা জানতে পারবেন না। ঠিক আছে, বেসিক নিয়ম জানলে আপনি নিজেই শর্টকাট সূত্র আবিষ্কার করে বা শর্টকাটে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে কথা বলাচ্ছি না। দেখুন বন্ধুরা, এই অঙ্কটা কি করবো। তো রুট দিয়ে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা সংখ্যা আছে। এই প্রত্যেকটা সংখ্যাকে বন্ধুরা আমরা কি করবো, লসাগুর আকারে ভেঙে দিব। অথবা আরো একটা আছে, দেখুন আমি সেটা করাচ্ছি, লসাগুর আকারে না ভেঙে একটু অন্যভাবে করা যায়, সেটা আমি করছি। দেখুন যেমন 300, এই লাইনটা বন্ধুরা আপনি লিখবেন না, যখন চাকরি পরীক্ষা অঙ্ক করবেন তখন লিখবেন। এখন জাস্ট আমি লিখছি আপনি যাতে বুঝেন তার জন্য। আচ্ছা, 300 না লিখে আমি লিখতে পারি কত, 100 ইন্টু 3 হলো, বাস। মাইনাস 45 না লিখে লিখতে পারি আমি 45-এর জায়গায় যে 9 ইন্টু 5, 5 9 45, তাই না? আচ্ছা ঠিক একইভাবে প্লাস দিয়ে 125 আছে, 125 না লিখে আমি কি লিখতে পারি, 125 না লিখে লিখতে পারি আমি 5 ইন্টু 25 বা 25 ইন্টু 5, 5 25 125 আমরা জানি সবাই, তাই না? আচ্ছা মাইনাস এটা কি লিখতে পারি 108, আমরা জানি কি যে 9 12 108, তাই না? 9 12 108, আর 12 লিখবো না, 12 জায়গায় লিখবো হচ্ছে 3 4 12। দেখুন একটু ভেঙে নিলাম, ঠিক আছে, এই যে 9 12 108, তাহলে এই 12টাকে আমি 3 4 12 এভাবে ভাঙলাম। আচ্ছা মাইনাস 20, 20 মানে বন্ধুরা কত, 4 5 20 হলো। আচ্ছা এরপর আছে 48, মাইনাস 48, 48 কি বন্ধুরা, 48 মানে হচ্ছে 3 16 48, 3 16 48, বাস। এভাবে আমি একটু ভেঙে নিলাম। এবার দেখুন বন্ধুরা, 2 লাইন অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই লাইনটা জাস্ট বোঝার জন্য আমি লিখলাম, যাতে আপনি ভালোভাবে বুঝেন। এবার দেখুন আমরা কি করবো, রুট চিহ্ন তুলে দিব। কিভাবে তুলবো, দেখুন 100 মানে কি, 100 মানে 10 10 100, এবং সেটা লিখে নিয়ে এখানে আপনি পারবেন ছোট সংখ্যা, অর্থাৎ এই 100কে যদি বর্গমূল করি আমরা কি পাবো, 10 পাবো। কিন্তু 3-এর কোনো জোড়া নেই, তার জন্য 3টা রুটের ভিতরেই থাকবে। ঠিক আছে, অর্থাৎ রুট চিহ্ন উঠছে না, আমরা ছোট সংখ্যায় ভেঙে নিচ্ছি। আচ্ছা মাইনাস একই রকম এই যে 9টা আমরা পেয়েছি, 9 একটা বর্গ সংখ্যা, কার বর্গ, এটা 3-এর বর্গ, অর্থাৎ 9কে বর্গমূল করলে কত হবে, 3 একটা বাইরে আসবে হলো। আচ্ছা 5-এর জোড়া নেই, 5টা ভিতরেই থাকবে, প্লাস এখানে 25, 25 একটা বর্গ সংখ্যা, তাই না, পূর্ণবর্গ সংখ্যা, কার, 5-এর পূর্ণবর্গ সংখ্যা, 5 5 25, এই 5-এর জোড়া নেই, একটা 5 ভিতরেই থাকলো, মাইনাস। আচ্ছা এখানে এই 9 থেকে একটা 3 আসবে, আর 4 থেকে একটা 2 আসবে, অর্থাৎ এখানে পেলাম 3 2 6, রুটের ভিতরে একটা 3 থেকে যাচ্ছে হলো। আচ্ছা মাইনাস এখানে 4-এর থেকে কত আসবে, 2, অর্থাৎ 4 হচ্ছে 2-এর বর্গ, তাই না? আচ্ছা তাহলে এখানে কি থাকছে, 5, মাইনাস 16 মানে 4 4 16, অর্থাৎ 16 বর্গমূল কত, 4, ভিতরে কি থাকছে 3, বাস। এইটুকুই হচ্ছে বন্ধুরা মেন অঙ্ক, অর্থাৎ এই লাইনটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা তাহলে এখন কি করছি দেখুন, এখন বন্ধুরা আমরা বীজগণিতের যোগ বিয়োগ যদি জেনে থাকি, তাহলে সেই বীজগণিতের নিয়মে এটা যোগ বিয়োগ করতে হবে। কিভাবে, দেখুন √3 দিয়ে কটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে √3 দিয়ে, আর কোথায় আছে, এই একটা সংখ্যা আছে √3 দিয়ে, আর এই একটা সংখ্যা আছে √3 দিয়ে। ঠিক আছে, টোটাল কটি √3 সংখ্যা আছে, এখানে আছে 10টি, সামনে প্লাস চিহ্ন, কিন্তু এখানে আছে বন্ধুরা মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন। তাহলে একই চিহ্ন যেগুলো আছে সেগুলো আমরা কি করবো, যোগ করে নেবো। তাহলে এখানে আছে 3 2 6টি √3, এখানে আছে 4টি √3, তাহলে 4 আর 6 কটি, 10টি √3, তার সামনে কি চিহ্ন থাকবে বন্ধুরা, মাইনাস, অর্থাৎ মাইনাস 10টি √3 এখানে আছে এই দুটো জায়গায়। এই দুটোর সাথে আমি কি করলাম, এই অর্থাৎ এখানে 10টা √3 পেলাম আমি, আর এখানে প্লাস 10টি √3 আছে, তাহলে আমি এই 10টার সাথে এই 10টা কাটা দিয়ে দিতে পারি হলো। আচ্ছা এরপর আসি বাকি কি আছে দেখছি, এখানে 3টা 5 কি 3টা √5, এটা হলো মাইনাস চিহ্ন, এখানে 5টা √5, এখানে আবার দুটো √5, তাহলে বন্ধুরা দেখুন এটার সামনে মাইনাস চিহ্ন আছে, এটার সামনে মাইনাস চিহ্ন আছে হলো। এখানে হচ্ছে 3টা √5, আর এখানে হচ্ছে √5 কটা, দুটা, তাহলে 3 আর 2 কটা, 5টা √5, সামনে মাইনাস চিহ্ন, তাই না? আর এখানে আছে বন্ধুরা দেখুন 5টা √5, সামনে প্লাস চিহ্ন, অর্থাৎ এই 5টা √5 আর এই 5টা √5 কাটা চলে গেল। তাহলে সবকিছু কাটা চলে গেল। কাটা মানে বন্ধুরা কাটা না, আমরা হচ্ছে বিয়োগ করছি। বিয়োগ করলে কি, বিয়োগের সময় সব কাটা গেলে কি হয়, 0 হয়, আর ভাগের সময় যদি সব কাটা যায় কি থাকে, 1 থাকে, মনে রাখবেন। তাহলে বন্ধুরা এই 0ই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে দেখুন কত সহজ অঙ্কটা। ঠিক আছে, জাস্ট আপনি একটু বুঝুন, তাহলে আপনি হামেশা চাকরি পরীক্ষার সময় আপনি করতে পারবেন, এত কিছু লেখার প্রয়োজন হবে না, তাই না? ডাইরেক্ট আপনি করতে পারবেন। যাই হোক, এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক, এটা অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বিতে এই উত্তরটা আছে হলো। তাহলে এরপরে চলে আসি বন্ধুরা পরবর্তী অঙ্কে, দেখি সেটা কি আছে। এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো এখানে কি প্রশ্ন করেছে, যে √3 মান দেওয়া আছে 1.732, মনে রাখবেন √3 এটাই প্রকৃত মান, যদি হয় তাহলে √147 মাইনাস 1/4 রুট কত, 48 মাইনাস √75, এটার মান কত। দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট নিয়মে চলে আসছি। তো এইটুকু আমার আপাতত দেখার দরকার নেই, আমরা কি করবো, এই যে অঙ্কটুকু আসে এই অঙ্কটুকু আমরা কি করবো,
ছোট ছোট অংশে ভেঙে দেখার চেষ্টা করবো যে কি হয়। আচ্ছা, আমি ডাইরেক্ট এখানে সমান সমান দিচ্ছি। দেখুন 147 দেখে বোঝা যাচ্ছে এখানে 7 দিয়ে ভাগ যাবে, তাই না? 147কে 7 দিয়ে ভাগ যাবে। আমি এখানে একটু করে দেখাচ্ছি। 147কে যদি 7 দিয়ে ভাগ দিই, 7 দুগুণে 14, 7 অক্ষে 7, আবার 7 দিয়ে যাবে, 3 7 21, অর্থাৎ দুটো 7 একটা 3। অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি, রুটের ভিতরে লিখতে পারি দুটো 7 একটা 3। একটু লিখে নিলাম। এটা আপনি পরীক্ষার সময় লিখতে যাবেন না, শুধু একটু দেখুন বোঝার জন্য। আচ্ছা, এখানে 1/4, এটা 1/4 রাখলাম। এখানে কিছু চিহ্ন নেই, এটা কিন্তু বন্ধুরা গুণ অবস্থায় আছে, রাখবেন। 48 মানে আমরা জানি একটু আগে করলাম 3 16 48, অর্থাৎ একটা 16 একটা 3 লিখে নিলাম, হলো মাইনাস 75 মানে কি বন্ধুরা 3 25 75, অর্থাৎ 25 ইন্টু 3, হলো বাস। এই লাইনটা জাস্ট আমি বোঝার জন্য লিখলাম। এবার দেখুন মেন জিনিস, তাহলে দুটো 7 আছে, একটা 7 বাইরে চলে আসবে, √3 ভিতরে থাকলো, হলো মাইনাস। এখানে দেখুন বন্ধুরা কি আছে, 16 আছে, তাহলে এই 16টাকে বর্গমূল করলে কত হবে, 4 হবে, 4 4 16, তাই না? অর্থাৎ এখানে একটা 4 আসবে, আর কিছু না। তাহলে 16টা কি বাইরে চলে আসলো, এই 4 4 কাটা, তাহলে কি থাকছে, শুধু √3 থাকছে, হলো বুঝতে পারলাম। আবার বলছি, এখানে 16 আছে, 16 বর্গমূল কত 4, সেই 4 আমি উপরে লিখে দিলাম ডাইরেক্ট, তাহলে 4 4 কাটা, √3 থাকলো মাইনাস। এখানে কি আছে, 5 আছে, 25 আছে, 25 মানে কি 25 বর্গমূল কত 5, তাই না? অর্থাৎ একটা কি 5 বাইরে আসবে, আর ভিতরে কি থাকবে 3, √3, বাস। এবার দেখো এখানে 7টা √3 মাইনাস, এখানে হচ্ছে বাইরে কিছু না, মানে একটা 1 আছে, একটা √3, আর এখানে হচ্ছে 5টা, তাহলে 5টা আর একটা কাটা 6টা √3। অর্থাৎ রুট সংখ্যাকে আমরা কি এবিসিডির সঙ্গে তুলনা করতে পারি। বীজগণিতে যেমন এর সাথে যোগ করা যায়, বি এর সাথে বি যোগ করা যায়, তাই না? সেরকম √3 সাথে √3 যোগ করা যায়, √2 সাথে √2 যোগ করা যায়, কিন্তু √3 সাথে √2 যোগ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে 7টা √3 থেকে যদি 6টা √3 বিয়োগ করি, তাহলে আর একটা √3 থাকবে, তাই না? বাস, এবার একটা √3 মান কত, 1.732, এই মানটা এখানে দেওয়া আছে, তাহলে আমি √3 মান বসিয়ে দিলাম, বাস, এটাই উত্তর হয়ে গেল। এবার বাই চান্স মনে করুন এই √3 না এসে এখানে এরকম একটা আসলে 2√3 আসলো, তখন আমরা কি করতাম, 2 ইন্টু √3 মান 1.732, অর্থাৎ এটুকু কি করতাম, গুণ করতাম, গুণ করে অ্যান্সার লিখতাম, ঠিক আছে? এটা জাস্ট আমি বললাম কারণ এরকম হতেই পারে, ঠিক আছে? যার জন্য একটু বলে নিলাম, হলো। দেখেন আমার অ্যান্সার কি, এটাই বন্ধুরা অ্যান্সার, √3 যেটা মান আছে ওটাই অ্যান্সার। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এরপরে দেখি নেক্সট কি আছে। তাহলে বন্ধুরা এই হলো 3 নম্বর প্রশ্ন। কি বলেছে যে √400 প্লাস কত, রুট 0.0400 প্লাস 0.5টা 0, তারপর হলো 4 এর রুট, এটার মান কত। তো দেখুন আমি কিভাবে করবো এই অঙ্কটা বন্ধুরা, প্রায় আসতে দেখা যায় এরকম একটা অঙ্ক, দশমিক দিয়ে দিবে, ঠিক আছে? তো এখানে আমরা আলাদা আলাদা ভাবে সবগুলো কাজ করতে পারি। এখানে কি 400 ডাইরেক্ট করছি, 400 ধরুন এখানে শুধু 4 আছে, তাহলে কি হবে 2 ইন্টু 2, তাহলে এখানে কি হবে, আচ্ছা ডাইরেক্ট না করে একটা লাইন লিখছি, না লিখলে এটা চলতো। 400 মানে কি বন্ধুরা 20 ইন্টু 20 দেখা যায়, তাই না? 2 2 4 2 শূন্য, বাস। ঠিক একই রকম ধরুন দশমিক নেই, তাহলে এখানে কি হতো, এখানেও 400, তাহলে কি 20 ইন্টু 20 হতো, তাই না? 20 ইন্টু 20 হতো। দশমিক থাকার জন্য আমরা কি করবো বন্ধুরা, আচ্ছা এখানে 4 ঘর আগে দশমিক ছিল, তাহলে এখানে 20 আগে দশমিক দিই, এখানে 20 আগে দশমিক দিই, তাহলে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 4 ঘর হয়ে গেল। তাহলে আমার নিচে আর 100 নিয়ে আসলাম না, ডাইরেক্ট দশমিক দিয়ে দিলাম, বাস। এখানে রুট, এখানে কি আছে, যদি দশমিক না থাকতো, শূন্য না থাকতো, শুধু 4 থাকতো, 4 মানে কি 2 ইন্টু 2, 2 ইন্টু 2। দেখুন একটু ফাঁকা লিখলাম কারণ আছে, কারণ হচ্ছে দেখুন এখানে কয় ঘর আগে দশমিক ছিল, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 3 ঘর, মানে দুটো শূন্য দিতে হবে, তার আগে দশমিক, এখানে দুটো শূন্য দিতে হবে, তার আগে দশমিক, ঠিক আছে? বাস, টোটাল 6টা ঘর হয়ে গেল, তাই না? এবার আমরা ঘর মিলিয়ে দশমিক দিব, বাস, অঙ্ক শেষ। এবার আপনি কি করবেন, শুধু রুটের বাইরে নিয়ে আসবেন। দেখুন দুটো 20 ভিতরে আছে, বাইরে একটা আসবে, প্লাস দুটো 20 মানে 0.20 একটা বাইরে আসবে, প্লাস এখানে কি 0.002 দুবার আছে, একবার আমি বাইরে নিয়ে আসবো, 0.002 এখানে দশমিক, হলো। এবার আপনি যোগ করুন, তাহলে যোগ করলে কি হবে বন্ধুরা, আমরা কি করবো, এই যোগটা এভাবে করার চেষ্টা করবো। 20, এখানে কোনো দশমিক নেই, আমরা দশমিক দিয়ে শূন্য দিয়ে দিলাম। এবার এই দশমিকটা বসান, দশমিকের পরে 20, হলো। আচ্ছা, এবার এই দশমিকটা বসান, দশমিকের পরে 0.002 এইভাবে যোগ করবেন, কারণ এই অঙ্কটা বন্ধুরা তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে কি 2 হচ্ছে, এখানে কি শূন্য দেয়, তাহলে এটা হলো বন্ধুরা উত্তর 20.22, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধুরা উত্তর। আচ্ছা, তাহলে আশা করি অঙ্কটা বুঝলেন। এবার বন্ধুরা এটা মনে করুন আপনি শিখে গেছেন নিয়মটা, তখন আপনি কিভাবে শর্টকাটে করবেন আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? যে যখন আপনি অঙ্কটা বুঝে যাবেন তখন এত কিছু করার প্রয়োজন নেই, ডাইরেক্ট আপনি কিভাবে করবেন সেটা আমি একটু বলছি। এখানে কত আছে 400, 400 এর বর্গমূল কত 20 লিখলেন, বাস কোশ্চেনের ভিতরে লিখবেন। এখানে কত আছে 400, তাই না? 400 বর্গমূল কত 20, এখানে কত ঘরে দশমিক ছিল 1 2 3 4, তাহলে এখানে 2 ঘরে দশমিক হবে, হলো। এই দুটো ঘর আছে, 2 ঘরে দশমিক দিলাম, বাস। এখানে কি আছে 4 আছে, তাহলে 4 এর বর্গমূল কত 2,
কয় ঘর আগে দশমিক ছিল? 2 3 4 5 6, তাহলে এখানে 3 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ আর দুটো শূন্য দিয়ে দশমিক দিতে হবে। হলো, দেখুন এটা এটা এটা, বাস এই তিনটা আপনি যোগ করেন, অঙ্ক শেষ, তাই না? তাহলে কি হবে? এই 20 আমি বলি 20 দশমিক 20, ঠিক আছে, তারপরে কত? দশমিক 002 যোগ করুন, এই 2 0 2 0 2, দেখুন একই উত্তর আসলো, 20 পয়েন্ট কত 202, 20.202 এই উত্তর আসলো। তাহলে কি আপনি আগে বুঝুন অঙ্ক, তাই না? বুঝলে পরে আপনি নিজেই এখানে সলভ করে করতে পারবেন, ঠিক আছে? এটা আমি বারবার বলছি যে আগে বেসিক নিয়ম শিখুন, তারপরে সূত্র আবিষ্কার করুন। আপনি যদি ডাইরেক্ট সূত্র দিয়ে করতে যান, অঙ্ক বুঝবেন না, অঙ্কের আসল জিনিস বুঝবেন না, দুদিন পরে কি করবেন, এই নিয়মটা আপনি ভুলে যাবেন, ঠিক আছে? তাহলে তাড়াহুড়ো না করে ধৈর্যের সহকারে আগে বেসিক নিয়ম শিখুন, একটু বড় করে শিখুন, তারপরে আপনি বড় অঙ্কটা শিখুন, আর বড় বলছি শর্টকাটটা শিখুন, ঠিক আছে? আচ্ছা, এরপরে বন্ধুরা দেখি পরে কি অঙ্ক আছে। তাহলে এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন, এটা আজকে লাস্ট অঙ্ক। তো এটা বন্ধুরা এসএসসি সিজিএল এর 2000 বলছি, এসএসসি সিজিএল এ এই প্রশ্নটা 1999 সালে এসেছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখুন 1999 সালের এই কোশ্চেনটি। তো এটাও খুব সহজ বন্ধুরা, আপনি অবশ্যই আশা করি একটু মন দিয়ে দেখলেই বুঝে যাবেন। তো আমি কি একটা লাইন জাস্ট করছি বোঝার জন্য, ঠিক আছে? তাহলে 125, একটু আগে আমরা একটা 125 কে ভাঙলাম, 5 25 125, অর্থাৎ আমরা লিখতে পারি কি যে রুটের ভিতরে 25 দিয়ে একটা 5 লিখতে পারি, হলো মাইনাস 20, 20 মানে 4 5 20, হলো প্লাস 18, 18 মানে কি বন্ধুরা 9 2 18। আমি জাস্ট একটু ভেঙে নিচ্ছি যাতে আপনি সহজেই বুঝেন। আচ্ছা, এই লাইনটা যদিও লেখার প্রয়োজন হয় না, একই রকম নিচে 45 আছে, 5 9 45, আচ্ছা মাইনাস 20, 4 5 20, ঠিক আছে? আচ্ছা প্লাস 2, 2টা 2 থাকলো, হলো, বাস এই একটা লাইন জাস্ট বোঝার জন্য লিখলাম আমি। এবার আসুন আসল আসল লাইনে। তাহলে 25 এর বর্গমূল কত? আমি সব এগুলো দেখুন পূর্ণবর্গ সংখ্যা লিখেছি প্রথমে, ঠিক আছে? তাহলে 25 মানে কি? 25 এর বর্গমূল 5, এই 25 থেকে একটা 5 বাইরে চলে আসলো, আর এই 5টা থেকে গেল, মাইনাস 4 এর বর্গমূল কত? 2, রুট কত? 5, হলো এই 5টা থাকলো, প্লাস 9 ইন্টু 2 9, অর্থাৎ 9 এর বর্গমূল কত? 3, তাই না? আমি পূর্ণবর্গ সংখ্যাগুলো প্রথমে লিখেছি। আচ্ছা হলো, নিচেও চলে আসুন, 9 এর বর্গমূল কত? 3, রুটের ভিতর কত? 5 থাকলো, মাইনাস 4 এর বর্গমূল কত? 2, রুটের ভিতর কত থাকলো? 5, প্লাস এখানে কি মৌলিক সংখ্যাই দেওয়া আছে, বাস আর ভাঙা যায় না। এখন আমরা কি করব? এখন বন্ধুরা এখানে 5টা রুট 5 আছে, এখানে আছে 2টো, তাহলে 5টা থেকে 2টো বিয়োগ করতে হবে, তাহলে কি থাকবে? 3 রুট 5, হলো, আচ্ছা প্লাস 3 রুট 2 আসে। এবার নিচে চলে আসুন, এখানে রুট 5 আছে কটা? 3টা, এখানে আছে 2টো, তাহলে কি 3টা থেকে 2টো রুট 5 বিয়োগ করে দিলে একটা রুট 5 থাকবে, হলো, আচ্ছা প্লাস কত? রুট 2, বাস। এবার কি বন্ধুরা, এবার হচ্ছে একটা ম্যাজিক, দেখুন দেখুন অঙ্কটা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু এই লাইনটা আমার একদমই দরকার নেই, ঠিক আছে? আমি ডাইরেক্ট ওখান থেকে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে? যখন আপনি বুঝবেন কিভাবে আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, 125 মানে কি? 5 25 125, তাহলে একটা 5 ভিতরে থাকছে, আর 25 এর বর্গমূল 5, হলো এইভাবে 4 5 4 এর বর্গমূল 2, এখানে 5, এইভাবে আপনি করবেন পরীক্ষার সময়। আচ্ছা, তাহলে এখানে কি বন্ধুরা, এখানে একটা 3 আছে, এখানে 3 আছে, রুটের রুটে কি আছে আমার দেখা দরকার নেই, এখানে দেখুন 3 আছে দু জায়গায়, অর্থাৎ 3টা আমি কমন নিব, এই 3টাই বন্ধুরা অ্যান্সার হবে, দেখবেন 3 যদি কমন যায় কি থাকবে? রুট 5 থাকবে, প্লাস 3 কমন চলে গেলে রুট 2 থাকবে, হলো, আচ্ছা নিচে কি আছে দেখুন? রুট 5 প্লাস রুট 2, একটা ব্রেকেট দিয়ে দেন। এবার দেখুন এই ব্রেকেট আর এই ব্রেকেট একই সংখ্যা, রুট 5 প্লাস রুট 2, রুট 5 প্লাস রুট 2, তাহলে কি পড়ে থাকলো? যেটা পড়ে থাকলো সেটাই বন্ধুরা উত্তর, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো বন্ধুরা কত? এই 3টা পড়ে থাকলো, তাহলে 3টাই হচ্ছে উত্তর, আর কিছু না, বাস। এই হলো বন্ধুরা করণীয় চ্যাপ্টারের কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। এটা বন্ধুরা আজকে শেষ অঙ্ক। তাহলে বন্ধুরা পরবর্তী পার্টে আমি আবার 4 থেকে 5টা অঙ্ক নিয়ে আসবো, তার জন্য একটু ওয়েট করুন, এবং কি আপনি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করুন, আর যারা নতুন আসছেন তারা অবশ্যই কি করবেন? সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর যদি পারেন বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে কি চলে আসবে? নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে? রাখছি তাহলে, থ্যাংক ইউ।